সামনে বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম খুন হওয়া সব নেতাকর্মীর সন্ধান দাবিতে যুব সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ। এতে যোগ দেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। গত 17 বছরের গুম খুনের বিচার দাবি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা এবং রুটিন কাজগুলো সম্পন্ন করা ছাড়া আপনাদের আর কোনো কাজ আছে বলে আমাদের জানা নেই। এই সরকারের অধীনে আমরা দ্রুত নির্বাচন করে দেশে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। চৌধুরী আলম, ইলিয়াস আলী তারা আজকে গুম হয়েছে, তাদেরকে সন্ধান দেওয়ার জন্য, তাদের খুঁজে বের করার জন্য আপনার গুম কমিশনকে আপনার তাগিদ দেন। গুম খুন অনুসন্ধানে সরকার কালক্ষেপণ করছে জানিয়ে নিজেদের উদ্যোগে তথ্য অনুসন্ধানের কথা বললেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বাংলাদেশের অজস্র মানুষের কান্না, আমরা শুধু কয়েকজনের নাম এখানে বলছি, অনেকের নাম এখানে জড়িত, অনেকের নাম, অনেক পরিবারের কান্না অশ্রু এখানে জড়িত। সুতরাং আমাদের দায়িত্ব রয়েছে এই ব্যাপারে অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে দেশবাসী উদ্বিগ্ন মন্তব্য করে গুম খুনের হোতাদের রক্ষার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেন। অন্য ফ্যাসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান্টুর ব্যাপার। এ সময় নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করে।